বাবা তো চিনির ঝুড়ি বার করে। চিনি দাও। এই চিনি হবে না, দাও। চিনি হবে না, চিনি নেই। এই ফ্যানটা অফ কর তো, দুধটা পুরো জল হয়ে গেল। ফ্যানটা অফ কর, চিনি ছাড়া খাবি। দাও চিনি। না চিনি নেই। আছে। নেই আমাদের চিনি নেই, তুই দেখ চিনির বাটি ফাঁকা। চিনি খায় না, ওলিও খায় না। চিনি খায় দাও না, না। চিনি নেই। বাতাসা দাও। বাতাসা? বাতাসাও নেই। বাতাসা নেই, বাতাসা আমরা কেউ খাই না। ঠাকুর লাড্ডু খায়। লাড্ডু খাবি? ঠিক আছে, ওটা খাই রে, তারপরে লাড্ডু দিচ্ছি। এই যে লাড্ডু, এই যে লাড্ডু এনে, ওটা খাবি, খেয়ে লাড্ডু খাবি। তুই খা, চিনি নেই তো। এই বোর্ডিংটা ছাড়। কি নাটক, কি নাটক, কি নাটক, কি নাটক। এই ইয়ে চিনির প্যাকেটটা দে, চিনিটা ঢালি ওখান থেকে। ছেড়ে দিস। এই এবার চিনির প্যাকেটটা দে, চিনিটা ঢালি। দিস না, আমি পায়েস করবো বলে এনেছিলাম। দিস না, দিস না। করেছিস? রে বাবা, সকাল সকাল এদের কাজ নেই। কি করবি? বস। এটা অলি করেছে একা একা। বাহ, তুই কি একটা পরপর পরপর করলি নাকি সাইজকে যেখানে সাইজ মিললো সেখানে করলি? কোনটা জানতিস? জানতাম কিন্তু মাঝে মাঝে এখানটা ভুলে যাচ্ছি, ওই জন্য ভুলে যাচ্ছি। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে, যদিও আজ কালী পুজো, কিন্তু সকালবেলাতে একটা বাজে খবর দিয়ে আজকে ঘুমাতে ঘুমিয়েছে। আমার বড় মাসি শাশুড়ি অনেকদিন ধরে হসপিটালে ভর্তি ছিল। আজকে কালকে রাত্রেবেলা রাত 11টার সময় মারা গেছে। আমাদের সকালবেলাতে খবর দিল আর কিছুক্ষণ। মাফ করবেন, প্রথমে আমি শুনেছিলাম 11টা, কিন্তু না, পরে মিস্টার দাস ফোন করলো, পরে আমাকে জানালো যে না, ভোর 5টার সময় মারা গেছে। মানে 11টা থেকেই আর কি অবস্থা খুবই খারাপ ছিল। তো মায়ের মনটা একটুখানি খারাপই হয়ে আছে, কারণ একই মায়ের পেটের বোন, আর রিসেন্ট ঘুরে গেল, তো মানে বছরখানেক মনে হয় হবে। হ্যাঁ, তো ওই জন্য আরও বেশি একটু খারাপ লাগছে। তো ঠিক আছে, যেটা হয় ভগবান যা করে ভালোর জন্যই করেন, কারণ অনেক দিন ধরে ভুগছিল, বেডশুল হয়ে গেছিলো। তারপরে অ্যাকচুয়ালি হচ্ছে কি 3টে স্ট্রোক হয়ে গেছে, তো তার মানে ওই জন্য আর কি খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছিলো, ওই নলের মাধ্যমে খাওয়ানো হতো, তো প্রচুর কষ্ট পাচ্ছিলো। কী হচ্ছে ব্যাপার। আর আরে কালী পুজো আমি উপোস করবো, দিদিভাই উপোস করতো, কিন্তু ও মানে একটু প্রবলেম হয়ে গেল ওর, ওই জন্য আর ও করবে না, আমি করবো। রাত্রিবেলাতে যাবো পুজো দিতে, ও যাবে আমার সাথে, অঞ্জলি দেবে না, এই হচ্ছে ব্যাপার। আর মিস্টার দাসের আজকে 2:10টার ডিউটি, রান্নাবান্না করবো। চলুন আজকের ব্লগটা শুরু করলাম এই দিয়ে। ইন্ডাকশানটা না অনেক দিন চালানো হয় না, ওই চা আর দুধ গরম এই টুকিটাকি করছিলাম। তো আজকে পুরো রান্নাটা ইন্ডাকশানে হবে। তো মিক্স ভেজ হবে, আর হবে হচ্ছে মাছের ঝোল। মিস্টার দাস, মা, অলি, গুড্ডু আর হচ্ছে দিদিভাই, ওরা সবাই খাবে। আর আমি আজকে দেখি নির্জলা প্রথমে ভেবেছিলাম করবো, কিন্তু না, নির্জলা পারবো না। চা খাবো, জল খাবো, একটু শরবত খাবো, এই আর কি প্ল্যানিংয়ে আছে আপাতত।
অমাবস্যায় যা রিচুয়ালস থাকে ঠাকুরঘর থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হলো। গুড ইভিনিং এভরিওয়ান। চারিদিকে মোটামুটি পটকা ফাটছে, বেশ সুন্দর একটা পরিবেশ। আর আমার এই ঠাকুরঘরের থেকে শুরু করে সব কিছু মানে যা যা রিচুয়ালস থাকে, যেখানে যেখানে প্রদীপ দেওয়ার, মোমবাতি দেওয়ার, সেগুলো করলাম। এখন একটুখানি চা খাবো। প্রথমে ভাবি কি যে গোটা বাড়িতেই আমি প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে সাজাবো, কিন্তু তারপরে ভাবি টুনি লাইট লাগানো হবে। তবে হ্যাঁ, টুনি লাইটের সাজসজ্জা একরকম, আর হচ্ছে মোমবাতি বা প্রদীপের সাজসজ্জা আরেক রকম, দুটো আলাদা হয়। পুষ্প বিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা কালিকায় নমঃ। এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 8:30। এখন বেরোলাম হচ্ছে আমি, মা, অলি, গুড্ডু আর দিদিভাই। পুজো দেবো, দিয়ে শিখ লাইন যাবো। শিখ লাইনে গিয়ে মাকে প্রত্যেক বছরই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আসি। প্রত্যেকবার একটু রাতের দিকে যাই, মানে ওইদিকে অঞ্জলিটা দিয়ে তারপরে যাই। কিন্তু এবছর যেহেতু মিস্টার দাস ডিউটি গেছে, ও থাকবে না, তার উপরে দিদিভাই মানে বাইকে দুজন যাওয়া যাবে না, তো ওই জন্যই এই বছর সন্ধেবেলাতে টোটো বুক করে আর কি। মায়েরও দেখা হয়ে যাবে, কারণ মা তো ভিড়ের মধ্যে যেতে পারবে না। মায়েরও ঠাকুর দেখা হয়ে যাবে, প্লাস আমাদেরও মানে আমারও আর কি হয়ে যাবে এদিকে মানে ধূপ মোমবাতি ধরানো। তো এখন না এদিকে বেশ ঠান্ডা, জানেন তো, এদিকটা না ফাঁকা থাকে তো পুরো জঙ্গল, আর বেশ শিশির করছে, ঠান্ডা লাগছে। আর এই যে চলে এসছি। ঠাম্মার হাত ধরলি। আমাদের এবছর বেরোতে একটু দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোটা ঠিক ছিল, কিন্তু পুজোয় সবাই খুব তাড়াতাড়ি বসে গেছে। চিত্তরঞ্জনে যেখানে পুজো দিলাম সেখানে তো পুজোয় বসে গেছে। এখান থেকে ধূপ আর দীপ ধরিয়ে দিয়ে তারপরে ওখানে যাব অঞ্জলি দিতে, মানে মাদেরকে বাড়িতে রেখে দিই তারপরে। আগে যখন কোয়ার্টারে থাকতাম তখন এখানে এসেই পুজো দিতাম। মা আগে উপোস করতো, মানে মায়ের সাথেই আসতাম, এসে এখানে অঞ্জলি দেওয়া, গোটা রাতভর পুজো দেখা, এখানে বলি হয় মানে পাঠা বলি হয়, সেগুলো দেখা। প্রচুর অনেক লোক আসে, মানে গোটা অন্ডালি মোটামুটি মায়ের এখানে এসে পুজো দেন। অনেকে রাত্রে থাকে, আবার অনেকে পুজো দিয়ে চলে যায়। তো আগে আসতাম, এখন না যেহেতু দূরত্বটা অনেকটা, সেই জন্য না আর ওই এসে মানে বসে থেকে পুজো দেওয়া হয় না। ওই আসি, এসে একটুখানি মাকে ধূপ মোমবাতি ঘুরিয়ে একটু প্রণাম করে চলে যাই। বছরে একটা দিনই মায়ের মন্দির এইরকমভাবে একদম আলোয় আলোয় সেজে ওঠে। কাল আবার থাকবে না, কালী পুজোর দিনটুকুই থাকে। তবে আগে তো খুলে দিত, কিন্তু এখন মানে ইদানিং বছর 2 ধরে দেখছি যে ওই কালী পুজো তার পরের দিন অবধি থাকে। তবে হ্যাঁ, গোটা রাতভর পুজো হয়। পুজো হওয়ার পরে তারপরে ভোরের দিকে এখানে খিচুড়ি বিতরণ করা হয়। অনেক দূর দূর থেকে মানুষেরা আসে, কেউ খিচুড়ি নিয়ে যায়। এখানে রেল লাইন হবে বলে রেলের যে বড় বড় ট্র্যাকগুলো হয় সেই, আর আমাদের এই মজদুরেরা এখানে কাজ করতো। মিস্টার দাসবেলাতে ওরকম সাজিয়ে রেখে যেত, যেভাবে রেল লাইন হয় আর কি। তো রাতের বেলাতে রাত পেরোনোর পরের দিন সকালে এসে দেখতো যে লোহাগুলোকে সব সরিয়ে দিয়ে অন্য জায়গায় গুছিয়ে রাখা, ওই জায়গাটা ফাঁকা। তো 3-4 বার, অনেকবারই আর কি, 3-4 বার বলা ভুল হবে, অনেকবারই ওইরকম করাতে কিছুতেই লাইন তৈরি করতে পারছে না। তখন মা নাকি ও তাদের মধ্যে একজনকে স্বপ্নাদেশ দেন যে আমি এখানে পুজো পেতে চাই, এখানে আমার পুজো হবে। তো তারপরেই নাকি এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়। আর অনেক বছরই হলো এখানে। আর এখানে এসে না আলাদাই একটা শান্তি, একটা ভয় লাগে, জানেন তো, যে মানে জাগ্রত যেখানে হয় না, গায়ে একটুখানি কাটা দেয়। তো গায়ে কাটা দেয় ঠিকই, কিন্তু তার সাথে একটা ভালো লাগাও কাজ করে। ওইদিকে এই হচ্ছে আমাদের পুরনো জায়গা। এই ঘরে লোকজন শুয়ে আছে, লাইট জ্বলছে, হ্যাঁ ভিতরে লোক আছে। একটা টাইমে এই জায়গায় আমরা থাকতাম, হেভি জমজমাট ছিল। এখন এই জায়গার আমরা অতিথি হয়ে গেছি। বছরে একবার আমরা টোটো ভাড়া করে আসি দেখতে।
তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। বাড়িতে গিয়ে অলিকে, বুকুকে, মাকে খেতে টেতে দিয়ে আমরা আবার টোটো ধরে চলে এসেছি পুজো দিতে। অঞ্জলি দেব, হোম হবে দেখব, দেখে সমস্ত কিছু দেখে পুজো শেষ করে তারপরে বাড়ি যাবো। আর কোনো কথা নয়, এখন শুধুমাত্র পুজো দেখব। বল হয়নি। দিদিভাই এখন নিজের ফোনে ব্যস্ত। চলুন, পুষ্পাঞ্জলি, আরতি সবই হয়ে গেছে। এখন হচ্ছে ওই ভোগ নিবেদন হবে। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। হ্যাঁ, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভ দীপাবলি।